ছাত্র জনতার বিজয়কে রুখে দিতে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে পলাতক সরকার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক। জনগণের কল্যাণ হয় এমন বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে, আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। শোক দিবসের নামে রাষ্ট্রীয় সময় নষ্ট না করে জনগণের বিষয়কে অগ্রাধিকার দিতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। কোনো শোক দিবস, কোনো শোক দিবসের ছুটি, এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত চেয়েছেন, আমরা দিয়েছি। অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে টিকবে না। জামায়াতের নাম ভাঙিয়ে যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তাদের প্রতি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার কণ্ঠেই ছিল সহযোগিতার আশ্বাস। সাক্ষাৎ করে এসেছেন এখন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।